সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না। যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে থাকবে। তো 8 নাম্বার হলো বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না, কারণ এর ফলে বীর্যের গঠন ঠিক থাকে না, ফলে সহবাসে স্বামী স্ত্রী কেউ পূর্ণ তৃপ্তি পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাই সকল প্রিয় প্রায় বোনদের নিকট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটি যুবক যুবতী ভাই ও বোনদের জন্য খুবই উপকারী আসবে, কারণ বর্তমান সময়ে যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে জানে না, যেগুলো না জানার কারণে মানুষ অহরত পাপ কাজ করে চলছে। এর সঠিক পদ্ধতি ব্যবহার না জানার কারণে শিকার হচ্ছে অনেক রোগ ব্যাধি। সুতরাং আজকের এই ভিডিওটিতে স্ত্রী সহবাসের সঠিক ও সুন্নতি নিয়ম সম্পর্কে আলোচনা করব। সহবাসের সঠিক নিয়ম হলো, স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে উপরিভাগে। এই উপরিভাগ থেকে সহবাস করবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আরাফের 189 আয়াতে বলেছেন, অতঃপর যখন পুরুষ থাকে ছেয়ে ফেলেছে তখন সে এক লঘু গর্ভ ধারণ করেছে এবং সেটা নিয়ে সে চলাফেরা করেছে। বর্তমান সময়ে ডাক্তারগণ এই কথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে, সহবাস করবে, তাতে সঠিকভাবে গর্ভধারণ হবে। স্ত্রী যদি স্বামীর উপরিভাগে থাকে বা উপর থেকে সহবাস করে, এমন অবস্থায় যদি স্বামীর বীর্যপাত হয়ে যায়, তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বীর্য বের হতে পারে না, ভিতরে অনেকটা থেকে যায় অথবা বীর্য মূত্রতলিতে চলে যায়, যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে। এছাড়া আরো নানান রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাহলে চলুন এবার জেনে নিই সহবাসের সুন্নতি নিয়মগুলো কি কি। স্ত্রী সহবাসের সুন্নতির নিয়মের প্রথমটি হলো, স্ত্রী সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মেসওয়াক করে নিতে হবে। 2 নম্বর হলো, সহবাসের আগে স্বামীকেও ভালোভাবে দাঁত ব্রাশ এবং মেসওয়াক করে নিতে হবে। বর্তমানে অনেক যুবক সিগারেট বা কোনো বদ নেশার সঙ্গে যুক্ত, তাই এভাবে স্ত্রীর কাছে যাওয়া ঠিক না। তো 3 নম্বর হলো, স্বামী স্ত্রী সহবাসের পূর্বে ভালো করে ওযু করে নিতে হবে। তো 4 নম্বর হলো, বিসমিল্লাহ বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে, আর এটা মুস্তাহাব। সহবাসের দোয়াটি হলো, তো বাংলায় উচ্চারণ আমি বলে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জানিবা শাইতান ও জানিবি শাইতানা মা রাযাকতানা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার নামে শুরু করছি, তুমি আমাদের নিকট হতে শয়তানকে দূরে রাখো। আমাদের এই মিলনের ফলে যে সন্তান দান করবে তাও হতে পারে শয়তানকে দূরে রাখো। তো 5 নম্বর হলো, স্বামী স্ত্রী একে অপরের সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে। তো 6 নম্বর হলো, সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না। তো 7 নম্বরে হলো, সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না। যদি তৃপ্তি না আসে তবে উপরে কোনো চাদর বা কাপড় দিয়ে ঢেকে থাকবে। তো 8 নম্বর হলো, বীর্যপাত হয়ে গেলে সাথে সাথে স্ত্রীর উপর দিকে নেমে পড়বে না, বরং কিছুটা সময় তার উপরে শুয়ে থাকবে। আবার পুরো শরীরের বড় স্ত্রীর উপরে দেবে না, যাতে করে সঙ্গিনীর কষ্ট হয়, এটা খেয়াল রাখতে হবে। সুন্নাত। তো 9 নম্বরে হলো, কোনোভাবে স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মলত্যাগের রাস্তায় সঙ্গম করবে না, কারণ এটা মহাপাপ, যা কোরআন ও হাদিসে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর ফলে উভয়ের কঠিন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। বারবার বায়ুপথে সঙ্গমের ফলে তা ঢেলে হয়ে যাওয়ার কারণে টয়লেটে যাওয়ার আগে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। তো 10 নম্বরে হলো, কোনো অবস্থাতে নেশা বা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না, কারণ এর ফলে বীর্যের গঠন ঠিক থাকে না, ফলে সহবাসে স্বামী স্ত্রী কেউ পূর্ণ তৃপ্তি পাবে না। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ইসলামিক দাওয়া চ্যানেল পাশে থাকবেন আপনারা, এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।